সড়কে চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমে যাওয়ায় বিভিন্ন জেলায় দাম কমলেও রাজধানীর বাজারে উল্টো চালের দাম বাড়তি। মানভেদে কেজিতে 2 থেকে 3 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। দাম স্বাভাবিক করতে বাজারে অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিবহন খরচের অজুহাতে সারা দেশেই বাড়ে চালের দাম। জেলা শহরে সেই দাম কিছুটা কমেছে, তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলেও রাজধানীতে চালের দাম কমেনি। নওগাঁয় চিকন ও মোটা চালের দাম কেজিতে কমেছে 1 থেকে 2 টাকা। জেলার চালকল মালিকরা বলছেন, সড়কসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি কমে যাওয়ায় দাম কমতির দিকে। এই চাঁদাবাজি না থাকার কারণে চাউলের কেজিতে কমপক্ষে 1 টাকা হচ্ছে হ্রাস পেয়েছে, কমেছে। বস্তায় সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত কমেছে। তবে রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি সরু চাল বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়, মাঝারি মানের চাল 55 থেকে 60 টাকা ও মোটা চালের কেজি 52 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে, যা গেল 2 সপ্তাহের চেয়ে কেজিতে 2 থেকে 3 টাকা বেশি। বিক্রেতারা বলছেন, আগামী কয়েকদিনের মধ্যে এ দাম কমে আসতে পারে। আমি যে চালটা নিতেছিলাম 28, সেটা আগে ছিল আপনার 15 টাকা, এখন 58 টাকা, 2 টাকা কম বেশি আর কি। কমানো উচিত, এত কিছুতে কমায় নাই। মাছে আনাজে এখনো চালের দাম কমে না, মিনিকেটের দাম এখনো বাড়ছে, তবে আশা করি সামনের দিকে চালের দামটা কমার সম্ভাবনা আছে। এদিকে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ এবং চালের বাড়তি দাম ঠেকাতে বাজারে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা যখন মনিটরিংয়ে যাই, কিছু কিছু ব্যবসায়ী যে পরিবহন খরচের কথাটা বলে, পরিবহন সংক্রান্ত যে ভাউচার, সেটা অনেক সময় তারা আমাদেরকে দেখাতে পারেন না। এটা তারা হাইড করে রাখেন। এটা একটা কালচার তৈরি হয়েছে যে পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীকে দোষারোপ করে, খুচরা ব্যবসায়ী পাইকারিকে দোষারোপ করে। এই কালচার থেকে তাদেরকে বের করার চেষ্টা আমরা করতেছি এবং আমরা আশা করতেছি চাউলের দামও কমে আসবে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে সরকারের গুদামে 18,65,814 টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে চাল মজুদ আছে 13,52,846 টন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।